পাপী তাপী মানুষ যত, ক্ষমা পাপে কত শত। আমাদের পাপের জন্য জগৎ আঙুল তুললো, ঈশ্বর কিন্তু তোলে না। কারণ যদি ঈশ্বর তুলতই, তাহলে তার দেহের কোনো, তার বলিদানের কোনো মূল্য থাকতো না, তাই না? তিনি এভারলাস্টিং মূল্য, অর্থাৎ চিরন্তন। এরপরে আর কেউ পাপের জন্য মারা যাবে না, এরপরে আর কোনো কুকুর গরু ছাগল বলি হবে না। তিনি সমস্ত বৃত্তকে সম্পূর্ণ করলেন নিজে মারা গিয়ে। আর একটা বললো যে আমি মরেছি 2024 বছর আগে, কিন্তু এরপরে জেনারেশনের পর জেনারেশনের পর যত অভিশাপ, যত পাপ আসবে, সব ওই রাউন্ড ফিগারে যিশুর ক্রুশের উপর আসবে। হালেলুয়া। তার রক্ত দ্বারা তিনি সূচি করে দেবে। হালেলুয়া। তাই মানুষ পাপ ধরে, আমরা পাপ ধরে, অন্য মানুষ আমাদের পাপ ধরে, কিন্তু মাঝখানে একজন বলেন না, উপর থেকে হাসেন অন্তর্যামী। হ্যাঁ, এ বলছে আমি দেব, ও বলছে আমি দেব, সে বলছে আমি দেব, কিন্তু হাসেন অন্তর্যামী। এখন তো খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে এরকম চলে, আঙুলে আঙুলে লড়াই, ইউ আর একজন বলে ইউ। আর যিশু বলেনি যে ইউ ইউ বলতে, তাই না? যিশু একজন বসেছে, বলছে আমি। হালেলুয়া। যিশু বলছে আমি। মোসেস, যে কিনা জিসাসের সব থেকে ঈশ্বরের খুব কাছে, সারা বাইবেলে কোথাও খুঁজলে পাবেন না যে ঈশ্বর একজনকে বলেছে আমি তোমাকে ঈশ্বরের মতন করলাম, তাই না? যখন ইসরায়েল জাতির কাছে যাবে, মসি বলছে আমি তোতলা কথা বলতে পারি না, তুমি আমার ভাইকে পাঠাও। এবং তোমার নাম কি? ওরা তো জানতে চাইবে কি নাম তোমার, তাই না? কে পাঠিয়েছে আমাকে? তিনি বলছে তুমি বলবে তাহাদের পূর্বপুরুষরা আমাকে জিহোবা নামে ডাকতো। কি নামে? জিহোবা, ঈশ্বর নামে। হালেলুয়া। ইয়াহওয়ে, জিহোবা, ঈশ্বর মানে। জিহোবা মিন্স হচ্ছে আছি। হালেলুয়া। অর্থাৎ অতীত নয়, ভবিষ্যৎ নয়, আছি। হালেলুয়া। কেন অতীত নয়, কেন ভবিষ্যৎ নয়? অতীতে আমাদের পাপ ছিল, ভবিষ্যতে পাপ হতে পারে, এটা আমরা শিওর দিতে পারি না যে ভবিষ্যতে আমরা পড়ে যাবো কি উঠবো। কিন্তু ঈশ্বর বলে তুমি তোমার বর্তমানকে ঠিক করো, বর্তমানই হলো অতীতে এগিয়ে যাবার সোপান। হালেলুয়া। তাই সেই মোসেসের যদি আমরা ব্যাকগ্রাউন্ড পড়ি, মসি অপরাধীদের ক্যাটেগরির মধ্যে সব থেকে সুপ্রিম অপরাধী ছিল। জানেন কি অপরাধী করেছিল? তিনি খুন করেছিল। আপনি আমি কেউ খুন করিনি, হ্যাঁ, কেউ খুন করিনি। অর্থাৎ আপনি আমি খুন না করে আসামির কারাগারে আমাকে দাঁড় করিয়ে দেয়, আমি অন্যকে দাঁড় করিয়ে দিই। কিন্তু সেই মোসেস একজন খুনি আসলো, তাকে একবারও যিশু ঈশ্বর বলো না, সদাপ্রভু বলো না মসি তুমি খুন করেছো, তুমি আমার রাজ্যের যোগ্য নয়। আমরা বলি তুমি পাপ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি চার্চে তোমার জায়গা হবে না, তুমি মারাত্মক অন্যায় করেছো, চার্চ তোমার জায়গা না, চার্চ থেকে তাড়িয়ে দিই, চার্চ থেকে চলে যায়, বিভিন্ন হয় এরকম মানুষের মধ্যে। কিন্তু সেই মসি যিনি খুন করে এসছে, একজনকে খুন করে আবার বালিও চাপা দিয়েছে যাতে ধরা না পড়ে, সেই ঈশ্বর মরুপ্রান্তরে মসিকে বলছে মসি আমি তোমায় বেছে নিয়েছি। আর মনে মনে হয় ওরে আমি তো খুনি, তিনি পবিত্র ঈশ্বর আমায় বেঁচেছে। বলছে আমি তোমায় বেঁচেছি। মসি বলছে আমি পারবো না। বলছে মসি আমি তোমায় বেঁচেছি পুত্র হিসাবে নয়, বন্ধু হিসাবে নয়, প্রতিনিধি হিসাবে নয়। বলছে ইসরায়েল জাতির কাছে আমি তোমাকে ঈশ্বর স্বরূপ হিসাবে বেছে নিয়েছি। হালেলুয়া। আর সারা বাইবেলে যত মিরাকেল কাজ দেখি আমরা, সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর মিরাকেল কাজ আমরা কি দেখি? মোসেসের দ্বারা দেখি, তাই না? আমরা নতুন নিয়মে দেখি প্রভু যিশু অনেক ভয়ঙ্কর মিরাকেল করেছে, কিন্তু পুরাতন নিয়মে আরো ভয়ঙ্কর কাজ দেখি, সমুদ্র ভাগ করে দিয়েছে তিনি। হ্যাঁ, লাঠি ঠেকাচ্ছে, রক্ত নদী হয়ে যাচ্ছে, আশ্চর্য ব্যাপার। তিনি যা বলছে তাই হচ্ছে। সেই মসিকে বলছে তিনি মহাপবিত্র ঈশ্বর, একজন খুনিকে ডাকছে আর বলছে খুনি, বলছে না খুনি। মসি বলছে নিজেকে আমি খুনি, মনে মনে ভাবছে। সেই খুনি মসিকে সদাপ্রভু বলছে মসি তুমি একা আসবে সিনাই পর্বতে, তোমার ভাইও না, ইসরায়েল জাতি না, কেউ খুন করেনি, তাদেরকে রাখলো না, খুনি ব্যক্তিটাকে ডেকে বলে তুমি আসো আমার কাছে। হালেলুয়া। কি করে আমরা বলি যে আমি যিশুকে ভালোবাসি যদি আমরা অন্যের পাপ না ক্ষমা করতে পারি? হালেলুয়া। কি করে? পাপী ব্যক্তিকেই বেশি যিশু ভালোবেসেছে। হালেলুয়া। আর দেখবেন বাইবেল যদি আপনারা দেখেন, যত বড় বড়